বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম তাতে আমরা লক্ষ্য করছি তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের উচিত ছিল বাংলাদেশের চলমান সমস্যাগুলোর সমাধান করা, কিন্তু আমরা দেখছি তিনি সমস্যা সমাধানের চাইতে সমস্যা তৈরি করছেন বেশি। একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বিচার, সংস্কার এবং নির্বাচন এদিকেই সরকারের ধাবিত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখছি তিনি সমস্যা তো সমাধান করতে পারছেন না, বিচার তো করছেন না, সংস্কারের খালি আলোচনা, কথার ফুল ঝুরিয়েই দেখছি, কিন্তু কার্যক্রমে তেমন কোনো লক্ষ্যই দেখছি না। দিনের পর দিন ঐক্যমত্য কমিশন গঠিত হচ্ছে, তারা বৈঠক করছে, আলোচনা করছে, কিন্তু সমাধানে পৌঁছাচ্ছে না, এবং দলগুলোর যে গণতান্ত্রিক বক্তব্য সেগুলোর ক্ষেত্রেও তারা দ্বিমত পোষণ করছে। আমি দেখছি এখানে এনসিপি তারা এক ধরনের কুক্ষিগত করে রাখার চেষ্টা চলছে। আমরা যদি দেখি এই সরকারের সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হলো আমেরিকাকে বাংলাদেশে জায়গা করে দেওয়া। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু আমেরিকার বা পাশ্চাত্যের চিন্তাধারা লালন করেন, সেই চিন্তাধারার জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মানবাধিকার যে কমিশনের যে অফিস সেটা তিনি বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যা বিগত দিনে কোনো সরকারের আমলেও এমনটা পারেনি, কিন্তু সেটা পেরে উঠছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে। এটা বাংলাদেশের জনগণের জন্য এবং রাজনৈতিক যারা রয়েছে নেতৃত্বাধীন সকলের জন্য খুবই উদ্বেগজনক। তাই আমরা আশঙ্কা করছি এই বাংলাদেশ অন্য কারো কবলে না পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের অস্তিত্বের প্রশ্নে কখনোই ছাড় দিবে না। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব দ্রুত বিচার কার্যক্রমের অগ্রগতি দেখাবেন, সংস্কার সম্পূর্ণ করবেন যা প্রয়োজনীয়, এবং অতি দ্রুত তিনি নির্বাচনের আয়োজন করবেন। সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আসবে, জনগণের ভোটের রায়ে যে সরকার ক্ষমতায় আসবে তারাই বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধন্যবাদ।